সব সময় একঘেয়েমি রান্না না করে মাঝে মাঝে কিন্তু খাবারের একটু অন্যরকম করে যদি রান্না করে তাহলে কিন্তু ওই খাবারটা খেতেও ভালো লাগে আর মুখের রুচিরও পরিবর্তন আসে। আমরা সব সময় ডিম ভুনা করে খাই, আবার ডিম ভাজা করে খাই। কখনো কি ডিম বাপা খেয়েছেন? আজকে আমি এখানে ডিম বাপা করব। আমার এই রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এত সহজভাবে এত মজার একটা খাবার বানানো যায়। একটা বাটির মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিব। ইচ্ছে করলে আপনি যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে ডিম নিয়ে নেবেন। আমি এখানে 4টা ডিম দিয়ে এই ডিম বাপাটাকে করে নিব। এখন একে একে 4টা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিব আর হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিব। চিলি ফ্লেক্স দেওয়ার কারণ হলো যখন এই ডিমটা রান্না করা হবে তখন আপনার মুখে যখন লাগবে তখন কিন্তু এই ভাজা, এটি কিন্তু ভাজা মরিচ দিয়ে আমি এই চিলি ফ্লেক্সটা করেছি, তখন কিন্তু খুব ভালো লাগবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে একটা ছোট্ট একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশ করে দিব। এই ব্রাশ করার কারণ হলো আমি যখন এর মধ্যে ডিম দিব, দেওয়ার পরে যখন ডিমটাকে বাপার পর উঠিয়ে নিব তখন কিন্তু সুন্দর হয়ে উঠে আসবে এই তেল দেওয়ার কারণে। এখন প্লেটের মধ্যে আমি ডিমটাকে ঢেলে দিয়েছি আর চুলার মধ্যে একটা বড় একটা পাতিল বসে এর মধ্যে স্ট্রেনার বসিয়ে দেব। আর এখানে আমি এই প্লেটটাকে বসিয়ে ঢাকনাটা না দিলেও পারেন, তারপরেও কিন্তু হয়ে যাবে। আমি দেখেন আমার কিন্তু ডিমটা হয়ে গেছে। এখন আমি প্লেটটাকে নামিয়ে চৌকানা করে নাইফ দিয়ে কেটে নিব। ইচ্ছে করলে আপনি অন্যভাবেও কাটতে পারেন, এটা সম্পূর্ণ যার যার উপরে ডিপেন্ড করে। এখন আমি 4 কোনা করে কাটার পর ওই যে আমি যেখানে তেল ব্রাশ করেছি এই জন্য সুন্দর হয়ে উঠে আসবে। এখন চতুর্দিক দিয়ে আমি নাইফ দিয়ে ডিমটাকে কেটে নিব। আমার কিন্তু ডিমটা কাটা হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে নিচে একটু চাপ দিলে সুন্দর হয়ে সবগুলো ডিম উঠে আসবে। আপনি যদি আরও মোটা করে এই ডিমটাকে বাফ দিতে চান তাহলে ছোট্ট গোল বাটি আছেন ওই বাটির মধ্যে দিতে পারেন। আমার তো এটা প্লেটটা একটু ছড়ানো, এর জন্য এরকম চিকন হয়েছে। ওইভাবে যদি ছোটো প্লেটে দিতেন তাহলে এটা মোটা হতো। আমারটা এই ডিমটা বাপার পর চিকন হয়ে গেছে। ওই যে আমার প্লেটটা যে একটু ছড়ানো, এই কারণে একে একে সবগুলো ডিম আমি উঠিয়ে নেব। আর এই ডিমটাকে আমি রান্না করব। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট, এই দুটো দিয়ে কিন্তু এই ডিম বাপাটাকে রান্না করব। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে টমেটো আর পেঁয়াজ পেস্ট দিয়ে সামান্য পরিমাণে লবণ দিব, হাফ চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা। আর এখানে আমি বেশি কিন্তু মশলা লাগে না, সে অল্প উপকরণ দিয়ে কিন্তু মজাদার একটা খাবার বানানো যায়। আর ছোট্ট একটা চামচ দিয়ে 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর এটা হলো জিরার গুঁড়া। এখন আমি আর কিন্তু মশলা দিব না। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সব তরকারি যে কোনো খাবারে যদি রান্না করেন মশলাটাকে ভালো করে কষালে ওই খাবারটা খেতে খুব ভালো হয়। এই কষানো মশলার মধ্যে আমি ডিমগুলো ঢেলে দেব আর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে জাল করতে থাকবো। ততক্ষণে জাল করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে। এখন এর মধ্যে 2টা কাঁচামরিচ আমি একটু কেটে দিয়েছি। শেষের দিকে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন পানিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন হাফ চামচ পরিমাণে আমি আবার এটা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। শেষের দিকে জিরার গুঁড়াটা দিলে সুন্দর ফ্লেভার বের হয় আর খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়েছি। এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটাকে আপনি মেহমান আসলে যদি মেহমানদেরকে এই খাবারটা খেতে দেন, খেয়ে একদম প্রশংসা করব আর একবার খেয়ে বারবার খেতে চাইবে, এত মজা হয়েছে। যেই খাবারটা খেতে ভালো হয় আমি কিন্তু সেই খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনারাও ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে চলে গেলাম, আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।